নবী মুহাম্মাদের পর ইসলামের ইতিহাসে শিয়া সুন্নি বিভাজনের মহাকাব্যিক আখ্যান। মূল লেখক লেসলি হেজেলটন, অনুবাদ তানভীর অন্তর, প্রকাশনী চৈতন্য, প্রকাশকাল আগস্ট 2020, প্রকাশক মোহাম্মদ জাহিদুল হক চৌধুরী রাজীব, প্রচ্ছদ সুবিনয় প্রীতম। অধ্যায় 4। বিভক্তির বীজটা কিন্তু ইতোমধ্যে রোপণ হয়ে গেছে, যে বীজটা একসময় ধীরে ধীরে অঙ্কুরিত হবে, একটা মহীরুহে পরিণত হবে। আর সময়ের সাথে সাথে বিভক্তির এই মহীরুহের বিষাক্ত শেকড়টা যতই বাড়তে থাকবে, ততই মোহাম্মদের সঙ্গী সাথী, স্ত্রী, কন্যা, ভাই, শ্বশুর, আত্মীয় পরিজন প্রত্যেকেই এই বিষাক্ত শেকড়ের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে যাবে। আর সব জটিলতার সূত্রপাত হবে মোহাম্মদের মৃত্যুর শেষ 10 দিন থেকে। নবী যখন তার মৃত্যুশয্যায় ছিলেন, তখন উনাকে দেখাশোনার সমস্ত দায় দায়িত্ব ছিল ওনার স্ত্রীদের হাতে। উনাকে কোন ওষুধটা খাওয়ানো হবে, কোনটা না, কখন খাওয়ানো হবে বা হবে না, কিংবা ওনার শারীরিক অবস্থার খারাপ ভালো বিবেচনা করে কখন ওনার সাথে কোনো সাধারণ মুসলিমও দেখা করতে পারবে বা পারবে না, কখন ওনার সাথে ওনার ঘনিষ্ঠতম সাহাবীরাও দেখা করতে পারবেন না, ইত্যাদি সবকিছুই তখন ওনার সহধর্মিণীরাই নির্ধারণ করে দিচ্ছিলেন। শেষ পর্যন্ত নবী কার ঘরে অবস্থান করবেন বা করবেন না, এটা নির্ধারণ করতে গিয়ে যখন জটিলতার সৃষ্টি হয়, তখন মোহাম্মদ নিজেই তাদেরকে অনুরোধ করেন ওনাকে আয়েশার ঘরে নিয়ে যাবার জন্য। তিনি ওখানেই থাকতে চান। আয়েশার ঘরে হয়তো তিনি ছিলেন, কিন্তু শেষ সময়টাতে তিনি আর তার নিজের ইচ্ছার নিয়ন্ত্রণে ছিলেন না। অন্তত পুরোপুরিভাবে শেষ সময়টাতে তিনি আর তার নিজের ইচ্ছার নিয়ন্ত্রণে তো ছিলেনই না, আর সেরকম শারীরিক অবস্থাও তার ছিল না। যে কয়েকবার তিনি একটু জোর খাটিয়ে উঠে বসেছিলেন কিংবা কথা বলার মতো শক্তি জড়ো করতে পেরেছিলেন, সে কবারই তিনি এটা স্পষ্ট করে বলতে পেরেছিলেন যে কার কার সাথে তিনি দেখা করতে চান। বাকি সময়গুলোতে ওনার স্ত্রীরা যাদেরকে অনুমতি দিতেন, শুধু তারাই এসে নবীকে দেখে যেতে পারতেন। তখন আর নবীর কোনো কিছুই করার থাকত না। শিয়া ভাষ্যমতে একবার এমনও হয়েছে যে তিনি আলীকে দেখতে চেয়েছিলেন। সে সময়টাতে আলী দিনের বেশিরভাগ সময় মসজিদে বসে পড়াশোনা আর ইবাদতে মগ্ন থাকতেন। তখন একদিকে হাফসা তার পিতা ও নবীর শ্বশুর ওমরকে ডেকে আনবেন কিনা তা জিজ্ঞাসা করলেন, অন্যদিকে আয়েশা পরামর্শ দিলেন আবু বকরকে ডেকে নিয়ে আসবেন কিনা। অসুস্থ অবস্থায় এমন দোনমনো পরিস্থিতিতে পড়লে যে কেউই এমন দ্বিধা থেকে দ্রুত নিস্তার পেতে চাইবে, আর দ্রুত নিস্তারের আশাতেই হয়তো তখন ওনারা যা বলতেন তিনি তাই মেনে নিতেন। ব্যাপারটা হয়তো খারাপই লাগবে ভাবতে, অসুস্থ একজন মানুষকে ভুলিয়ে ভালিয়ে তারা যা পছন্দ করেন কিংবা যা পছন্দ করেন না সে অনুসারে সম্মতি দেওয়ানোর জন্য রাজি করানো হচ্ছে। কিন্তু এই অকাল বিধবা হতে চলা নারীদেরকেই বা দোষ দেবে কে? যেখানে উনারা এতদিন শ্রদ্ধা ও সম্মানের সাথে সাথে ক্ষমতা আর দাপটেরও একদম শিখরে অবস্থান করছিলেন, সেখানে ইসলামের নবী ও তাদের স্বামী মোহাম্মদের মৃত্যুর পর উনাদের এই প্রভাবগুলো যে অনেকখানি কমে যাবে, এটা তো সহজেই বোঝা যায়। নবীর প্রতি উনাদের কারো ভালোবাসা নিয়ে বিন্দুমাত্র সন্দেহ করার কোনো অবকাশ নেই। উনার অসুস্থতায় অবশ্যই তারাও খুব কষ্ট পাচ্ছিলেন, তবে ভবিষ্যতের চিন্তাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা প্রভাব ফেলে মানুষের ভেতরে। আসলে কেই বা নিরাপত্তাহীনতায় ভুগতে চায়? তাই আলী বলুন কিংবা তার সমান যোগ্যতার অন্য কোনো ব্যক্তি বলুন, ক্ষমতার উত্তরসূরি হিসেবে নবীর স্ত্রীরা তো এমন কাউকেই পছন্দ করবেন যার সাথে তাদের সম্পর্কটা অনেক ভালো, আর ওনাদের কাছে যার যার পিতার চেয়ে বেশি পছন্দনীয় ও মসনদে বসার যোগ্য ব্যক্তি অন্য কে হতে পারে? বিচক্ষণ এই নারীরা জানতেন সামনে তাদের জন্য কঠিন সময় অপেক্ষা করছে, আর কঠিন সময়কে প্রত্যেক মানুষই অপছন্দ করে। আপনি আমিও করি। এই পবিত্র নারীরা এখন শীঘ্রই তাদের স্বামীকে হারাতে চলেছেন, আর শুধু তাই নয়, তৎকালীন আরবের অন্যান্য বিধবাদের মতো তারা আর নতুন অন্য কাউকে বিয়ে করতে পারবেন না। একেবারে চিরদিনের জন্যই বিধবা হতে চলেছেন তারা।
কারণ কোরআনেই সূরা আহজাবে এই বিষয়ে নিষেধাজ্ঞা জারি করে আয়াত অবতীর্ণ হয়েছে। সেখানে বলা হচ্ছে, বিশ্বাসীদের জন্য নবী হলেন তাদের নিজেদের চাইতেও বেশি ঘনিষ্ঠ একজন, এবং তাঁর স্ত্রীগণ হলেন বিশ্বাসীদের মা। আরও বলা হয়েছে, নবীকে নিয়ে তোমরা কখনোই কোনো বাজে কথা বলবে না, এবং তার মৃত্যুর পর তার স্ত্রীকেও তোমরা বিয়ে করবে না। যদি এমন কিছু হয় তাহলে তা তোমাদের রবের কাছে ভয়াবহ অপরাধ বলে বিবেচিত হবে। নবীর স্ত্রীরা যদি সত্যি সত্যি বিশ্বাসীদের জন্য মায়ের মতো হয়ে থাকেন, তাহলে তাদেরকে বিয়ে করাটা হবে অজাচারের শামিল। বিধবা বিবাহের উপর এই বিশেষ নিষেধাজ্ঞাটা ছিল প্রচলিত প্রথার চাইতে খানিকটা ব্যতিক্রম। 7ম শতাব্দীতে আরবের বিধবারা বলতে গেলে বিধবা হবার একেবারে অল্প দিনের মাথায় নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যেতেন। তাও বিশেষ করে তাদের মৃত স্বামীরই কোনো নিকটাত্মীয়কে বিয়ে করারই রেওয়াজ প্রচলিত ছিল, যাতে করে পারিবারিক মেলবন্ধনগুলো যেন ঠিক থাকে, সম্পর্কে যেন বেশি একটা হেরফের না হয়। মোহাম্মদ নিজেও কিন্তু এই প্রথাকে সমাজে আরও ভালোভাবেই প্রচলিত করেছেন, যাতে করে বিধবা ও এতিমরা তাদের সামাজিক প্রাপ্য থেকে বঞ্চিত না থেকে যায়। তবে অন্য একটা দৃষ্টিকোণ থেকে দেখলে এই বিশেষ বিধানটাকে কিন্তু যথেষ্টই যৌক্তিক মনে হয়, কারণ নবীর সহধর্মিণীরা সমাজের জন্য আসলেই ব্যতিক্রম ছিলেন। নবী যেখানে তার উম্মত বা অনুসারীদেরকে তার নিজের সন্তানের মতোই ভালোবেসেছেন, প্রেরণা জুগিয়ে গেছেন, সেই বিবেচনায় তার সহধর্মিণীরা তো বিশ্বাসীদের জন্য তাদের মায়ের মতোই ছিলেন। আর ইসলাম যে শুধু একটা বিশ্বাস নয়, বরং একটা বিশাল পরিবার, সেটা এই বিধানের মাধ্যমে আরও সুন্দরভাবে ব্যাখ্যা করা যায়। এই বিধানটা যদিও নবীর বয়স্ক স্ত্রীদের বেলায় ভালোভাবেই মানিয়ে যায়, কিন্তু বাস্তবতা বিবেচনা করলে এই বিধানটা নবীর তুলনামূলক কম বয়সী স্ত্রীদের বেলায় মানায় না। কিন্তু সব কিছুরই একটা প্রতিদান দিতে হয় মানুষকে, আর নিয়তির পরীক্ষায়ও মানুষকে অনেক ধৈর্যের সাথে উতরে যেতে হয়। নিয়তি এমন এক জিনিস যা মেনে নেওয়া ছাড়া মানুষের জীবনে আর কোনো গতি থাকে না। এই বিধানটাও হলো তেমনই একটি নিয়তি, যেটা বয়সের বিবেচনায় আয়েশার বেলাতেই সবচেয়ে মর্মান্তিকভাবে মোড় নিয়েছে। এই বিধানটা যদি না থাকতো, তাহলে নবীর সহধর্মিণীদেরকে বিয়ে করে রাজনৈতিক সুবিধা আদায় করার মতো কুটিল উদ্দেশ্য নিয়ে বিয়ের প্রস্তাব পাঠানোর মতো মানুষের সংখ্যা কিন্তু খুব কম থাকতো না। আর তেমনটা যদি হতো, তাহলে সত্যি বলতে আজীবন বিধবা হয়ে থাকার চেয়ে বরং ওরকম উদ্দেশ্য নির্ভর সম্পর্কে জড়িয়ে যাওয়াটা কিন্তু আরও বেশি দুর্ভাগ্যজনক ব্যাপার হতো। কারণ আরবের প্রথাই ছিল মৃত ব্যক্তির আত্মীয় কিংবা বন্ধু পর্যায়ের ব্যক্তির সাথেই তার বিধবাকে বিয়ে দিয়ে দেয়া। নবী নিজেও যেমনটা করেছিলেন। আর এভাবে নবীর কোনো বিধবা স্ত্রীকে যদি কেউ বিয়ে করতে পারত, তাহলে সে অবশ্যই এই বিয়ের অজুহাত দেখিয়ে নিজেকে নবীর একদম কাছের মানুষ, আপনজন হিসেবে বিবেচনা করত সামাজিক ও রাজনৈতিক সুবিধা আদায় করার নিমিত্তে। আর তখন বিভক্তির বিশৃঙ্খলা আরও বেশি ছড়িয়ে পড়ত সেই নবগঠিত ইসলামী সম্প্রদায়ের মধ্যে। হয়তো এটাকেই রোধ করার উদ্দেশ্যে এই বিধানটি অবতীর্ণ হয়, যেটা নবীর কোনো বিধবা স্ত্রীকে বিয়ে করে কোনো রকম সুযোগ সুবিধা আদায় করে নেয়ার ন্যূনতম চিন্তাকেও পুরোপুরি রোধ করে দেয়। আর যাই হোক, বিধানে যেমন বলা আছে, বাস্তবেও তাই হবে। নবী তার অবর্তমানে 10 জন স্ত্রীকে বিধবা অবস্থায় রেখে পরলোকগত হবেন, যাদের কারো ঘরেই নবীর আর কোনো সন্তান হয়নি। ভবিষ্যতের কোনো অবলম্বন ছাড়াই দীর্ঘ একটা জীবন যাদের জন্য অপেক্ষা করছে। আর তাদের মধ্যে সবচেয়ে বেশি উদ্বেগ যার ভেতরে কাজ করছিল, তিনি হলেন আয়েশা। বয়সটা যার কোনো মতো 21-এ পড়েছে। তিনি আজীবন এমন একজন মানুষের বিধবা হতে চলেছেন, যিনি তার মৃত্যুর সময় কোনো রকম ওসিয়ত, কোনো ঘোষিত ভবিষ্যৎ বা কোনো অভিষিক্ত উত্তরাধিকার রেখে যাচ্ছেন না। আয়েশা জানেনও না মুহাম্মদের মৃত্যুর পর তিনি কোথায় যাবেন, তার পিতার ঘরে ফিরে গিয়ে নিভৃতেই জীবনটা কাটিয়ে দেবেন কিনা। ওরকম তরুণ বয়সে আজীবনের জন্য অন্তরালে চলে যাওয়ার ভাবনা এলে সে ভাবনাটা যে কাউকেই বিচলিত করে তুলবে। যে বয়সে
মানুষ জীবনকে ভালোভাবে জানতে শুরু করে, সেই বয়সেই যদি কেউ নিয়তির নির্মম পরিহাসের শিকার হয়ে আজীবনের জন্য জীবন থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়, তাহলে ব্যাপারটা যে কতটা মর্মান্তিক তা শুধু সেই উপলব্ধি করতে পারবে যার সাথে সেই বয়সে এমনটি ঘটেছে। তারপরও নিঃসন্তান হয়ে থাকার কষ্টটা তো আছেই। নিঃসন্দেহেই ব্যাপারটা আয়েশার জন্য অনেক দুর্বিষহ ছিল। এর সাথে ছিল নিরাপত্তাহীনতার অনুভূতি। যেখানে মোহাম্মদের জীবদ্দশাতেই আলী প্রায় স্পষ্টভাবেই আয়েশার প্রতি বিরাগ প্রকাশ করেছেন, সেখানে আলী যখন সমস্ত ক্ষমতার মসনদে বসবেন তখন যে তার কি হবে এটা ভেবেই হয়তো উদ্বিগ্ন ছিলেন আয়েশা। মালা হারানোর সেই ঘটনার সময় আলী নবীকে আকারে ইঙ্গিতে যে পরামর্শটা দিয়েছিলেন সেটার ব্যাপারে জানার পর আলীর উপর তিনি আর কিভাবে নির্ভর করতেন। এমনকি তার পিতা আবু বকর পর্যন্ত সেই ঘটনায় আলীর কাছ থেকে এমন একটা পরামর্শ শুনে খুবই মর্মাহত হয়েছিলেন। আলীর অমন একটি মন্তব্য আসলে আবু বকরের পুরো পরিবারের জন্যই একরকম অসম্মানজনক একটা কথা ছিল। আর শুধু তার ও তার পরিবারের জন্যই নয়, ওমরের দৃষ্টিভঙ্গি থেকে বলতে হয় ওটা সমস্ত মুজাহিদদের জন্যই একটি লজ্জাজনক কথা ছিল, যেটা তারা আলীর কাছ থেকে একদমই আশা করেননি। ওমর এবং আবু বকর ছিলেন মুহাম্মদের সবচেয়ে ঘনিষ্ঠ সাহাবী, আর উনার সমস্ত উপদেষ্টাদের মধ্যে এই দুজন ছিলেন একদম প্রথম সারির মানুষ। এরই সাথে এই দুজন ব্যক্তি নবীর দুই ঘনিষ্ঠ বন্ধুও ছিলেন। যদিও বয়সের দিক থেকে দুজনই মুহাম্মদের চাইতে ছোট ছিলেন। আবু বকর ছিলেন নবীর চাইতে বয়সে 2 বছরের, আর ওমর ছিলেন 12 বছরের ছোট। তথাপি দুজনই নবীর সাথে যার যার মেয়েকে বিয়ে দিয়েছিলেন, অর্থাৎ সম্পর্কের দিক থেকে তারা মুহাম্মদের শ্বশুর, উনার শ্রদ্ধাভাজন দুই ব্যক্তি। যেখানে আবু বকর ছিলেন বিনয়ের অবতার, যাকে দেখলেই মনের মধ্যে মায়া ও শ্রদ্ধাবোধ জেগে ওঠে, সেখানে একজন অভিজ্ঞ যোদ্ধার মতো শারীরিক বৈশিষ্ট্য সম্পন্ন ওমরকে দেখলে মনের মধ্যে কেমন একটা ভীতি ও সমীহ জন্মায়। নবীর ওই ছোট্ট ঘরটাতে বাকি মানুষের মধ্যে ওমরের উপস্থিতিটা ছিল অন্যরকম একটি ব্যাপার। তিনি এতই লম্বা ছিলেন যে তাকে নিয়ে আয়েশা বলতেন, এত মানুষের ভিড়ের মাঝে একমাত্র তার মাথাটাকেই দেখা যেত সবার চাইতে উঁচুতে, যেন তিনি কোনো ঘোড়ার পিঠে বসে আছেন। ওমরের হাতে প্রায় সবসময়ই একটা ঘোড়সাওয়ারদের লাঠি থাকত, আর তার কণ্ঠস্বরটাও ছিল নেতৃত্ব দেবার জন্য একেবারে উপযুক্ত কণ্ঠস্বর। রণক্ষেত্রে যে কোনো নির্দেশ কিংবা হুঙ্কার দেওয়ার মতো ধারালো সে কণ্ঠের আওয়াজ, যা যে কাউকে নির্দেশ মানতে বাধ্য করবে। আয়েশা বলতেন, যখনই ওমর কোনো ঘরে প্রবেশ করতেন তখনই সে ঘরের সবাই চুপ করে যেত। হাসি ঠাট্টা সব একেবারে থামিয়ে দিতে পারতেন ওমর। তিনি আসছেন এটা টের পেলে লোকে স্বাভাবিকের চাইতে অনেক নিচু স্বরে নিঃশব্দে কথাবার্তা বলতো, কিংবা সব কথা থামিয়ে তারা চুপ করে অপেক্ষা করত কখন তিনি কথা বলবেন। ওমরের সামনে কিংবা তার উপস্থিতিতে কোনো রকম অনর্থক কথাবার্তা বলার কিংবা ছেলেমানুষি কাজ করার সাহস কারো হতো না। অসুস্থ নবীর শয্যার পাশে এমন একজন ব্যক্তির উপস্থিতি বলে দেয় পরিস্থিতি যে এখন কতখানি গুরুতর হয়ে উঠেছে। সেই ঘরের উপস্থিত প্রতিটা মানুষই ইসলামকে রক্ষা করার জন্য বদ্ধপরিকর ছিলেন। তবে তারই সাথে সাথে আগামী দিনগুলোতে তাদের নিজেদের অবস্থান যে কি হবে এটা নিয়েও তারা খানিকটা সংশয়ে ছিলেন। আর সময় যত গড়াচ্ছিল তাদের এই সংশয়গুলো ততই ফেনিয়ে উঠছিল, যা বাইরে থেকে খুব একটা বোঝা না গেলেও ভিতরে ভিতরে যে প্রায় প্রত্যেকেই একটা উৎকণ্ঠা চেপে রেখেছেন, সেটা একটা বিচিত্র ঘটনার মাধ্যমেই প্রকাশ পেয়ে গেল, যে ঘটনাকে ইতিহাসে কাগজ কলম পর্ব নামে আখ্যায়িত করা হয়েছে। নবীর অসুস্থতার 9ম দিনে তাকে দেখে মনে হলো তিনি কিছুটা সুস্থ হয়ে উঠেছেন। ঠিক যেমন নিভে যাওয়ার আগে হঠাৎ করেই প্রদীপের আলো বেড়ে যায়, উনার এই সুস্থতার ধরনটাও ছিল অনেকটা তেমনি। তিনি বিছানায় উঠে বসলেন, পানি পান করলেন, কিছুক্ষণ বসে থাকলেন, তারপর কক্ষে উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে বললেন, তোমরা কিছু লেখার সরঞ্জাম নিয়ে এসো, কাগজ কলম ইত্যাদি, যেন আমি তোমাদের জন্য কিছু নির্দেশনা দিয়ে যেতে পারি, যাতে করে
তোমরা সঠিকভাবে পরিচালিত হওয়া থেকে বিচ্যুত না হও। কিন্তু উনার এই কথা শুনে হঠাৎ করেই সবাই কেমন যেন ব্যস্ত হয়ে গেল। চলমান সমস্ত পরিস্থিতি বিবেচনা করলে দেখা যাচ্ছে খুবই যৌক্তিক একটা অনুরোধই করেছিলেন মুহাম্মদ, খুবই যৌক্তিক এবং সময় উপযোগী। কিন্তু ওনার এই অনুরোধ যেন হঠাৎ করেই সে ঘরে উপস্থিত অনেকের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা সৃষ্টি করে দিল, কিংবা আগে থেকেই যে উদ্বেগটা উপস্থিত ছিল সেটাকেই আরও তীব্রভাবে বাড়িয়ে দিল। উপস্থিত নারী পুরুষদের কেউই জানে না আসলে কি লিখতে চাইছেন নবী, কিংবা প্রচলিত কথা অনুসারে বলতে হয় কোনো একজন লিপিকারকে দিয়ে কি লিখিয়ে নিতে চাইছেন তিনি, যেহেতু বলা হয়ে থাকে যে মুহাম্মদ কিছু লিখতে বা পড়তে পারতেন না। যদিও নবী নবুয়ত প্রাপ্তির আগে বণিক জীবনের কথা ভাবলে এই লিখতে পড়তে না পারার ব্যাপারটা খানিকটা অদ্ভুতই লাগে, কারণ ব্যবসা বাণিজ্যের কাজে অন্ততপক্ষে হিসেব নিকেশ জানা কিন্তু খুবই প্রয়োজন। তবে এমনও হতে পারে যে তার হিসেব নিকেশের জন্য আলাদা একজন লোক ছিল। তবে মুহাম্মদের এই লিখতে পড়তে না জানা, যেটাকে উম্মি বলা হয়, তা না জানার ব্যাপারটাকে অনেকে কোরআনের ঐশ্বরিক উৎপত্তির অকাঠ্য প্রমাণ হিসেবে প্রচার করে থাকেন। যাই হোক, তিনি নিজে লিখুন বা কাউকে দিয়ে লিখিয়ে নিয়ে নিজের সিলমোহর ব্যবহার করুন, ঘরে উপস্থিত প্রত্যেকের মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে, কি লিখতে চাইছেন নবী? তাদের ভবিষ্যৎ পদক্ষেপগুলো কি হবে না হবে এ নিয়ে আসলে কি ভাবছেন নবী? মুসলিম উম্মার জন্য কি উপদেশ বা দিক নির্দেশনা দেবেন তিনি? কিংবা কিছু ব্যক্তির মনে যে প্রশ্নটা এখন উকি দিচ্ছে, আর চলমান পরিস্থিতিটাও যেই সম্ভাবনার পালে হাওয়া দিচ্ছে, সেটাই কি এখন ঘটবে? তাদের মনে সেই বিশেষ কৌতূহল অথচ গুরুতর সেই ভয়টাই কি এখন বাস্তব হতে চলেছে? শেষ পর্যন্ত কি নবী ওসিয়ত করে তার উত্তরাধিকারীর নাম ঘোষণা করতে চলেছেন? এটা জানার এখন একটাই উপায় আছে, কাগজ আর কলম নিয়ে আসা। কিন্তু শেষ পর্যন্ত তার আনা হবে না। যেই মাত্র তিনি কাগজ কলম নিয়ে আসার জন্য বললেন, ঘরে উপস্থিত প্রত্যেকেই তখন এর পেছনের উদ্দেশ্যটা বুঝতে পারল। তবে নবী ঠিক কী জন্য কাগজ কলম চেয়েছিলেন, শুধুই কিছু নির্দেশনা নাকি উত্তরাধিকারের ঘোষণা, তা আসলে আর জানার কোনো উপায় আমাদের নেই। যদি সত্যি এটা তার উত্তরাধিকারের ঘোষণাপত্র হয়, আর সে ঘোষণাটা যদি উপস্থিত ব্যক্তিবর্গের বিপক্ষে চলে যায়, কিংবা শিয়াদের দাবি অনুযায়ী এই ঘটনাটা যদি আলীর পক্ষে চলে যায়, অর্থাৎ আবু বকর, ওমর কিংবা নবীর অন্য কোনো ঘনিষ্ঠ বন্ধু বা সাহাবীকে বাদ দিয়ে যদি আলীকে নবীর উত্তরাধিকারী মনোনীত করে ফেলে, এটা নিয়ে যে বিতর্কের ঝড় পৃথিবী জুড়ে বিভক্তির বিষকে আরও ছড়িয়ে দিচ্ছে, সেটা হলো সেই সব কারণগুলোর মধ্যে একটা, যেসব কারণেই শিয়া ও সুন্নিরা একই নদীর স্রোত হওয়া সত্ত্বেও একে অপরের সাথে কখনো মিশে যেতে পারে না। শিয়া সুন্নির এই বিভক্তির ব্যাপারটা নদীর জলের মতোই, কিন্তু একে অপরের সাথে তারা মিশে যেতে নারাজ। এখানে এটাও প্রশ্ন আসে যে নবী কি সত্যিই তার উত্তরাধিকারী মনোনীত করার জন্য কাগজ কলম চেয়েছিলেন? তাহলে তিনি কেন সেটা স্রেফ মুখেই বললেন না? মুখে বললেও তো সেটা ঘোষণাই করা যেত এবং ঘোষণাই হয়ে যেত। আর উনার ঘরে তো তখন ওনার স্ত্রী আর ওমর ছাড়াও আরও অনেক সাহাবী ছিলেন। উনি ওনার উত্তরাধিকার নিয়ে কিছু বললে সেটার সাক্ষ্য তো সেই সাহাবীগণই দিতেন। আর উনার মুখে বলা অনেক কথাও তো উনার থেকে অনেক দূরবর্তী সাহাবীদের সূত্র ধরে উল্লেখিত হয়েছে ইতিহাসে, অথচ তারপরেও সেগুলো উনার সহিহ হাদিস হিসেবেই অনেক হাদিস গ্রন্থে ঠাঁই পেয়েছে। যদি তিনি সহজ করে স্রেফ এই কথা বলে যেতেন যে তিনি অমুক ব্যক্তিকে তার খলিফা মনোনীত করেছেন, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যেত। কিন্তু কেন তিনি এমন করলেন না? মুখে না বলে কেন কাগজ কলমের অপেক্ষা করলেন? নাকি তিনি চেয়েছিলেন তার খিলাফতের মতো বিষয়ে এবং আনুষঙ্গিক অন্যান্য বিষয়ে স্পষ্ট করে নির্দেশনা দিয়ে যেতে, যাতে করে ওনার ইচ্ছার ব্যাপারে প্রত্যেকেই স্পষ্টভাবে বুঝে নিতে পারে? সে ঘরে উপস্থিত ব্যক্তিবর্গের মনের এই উদ্বেগগুলো নিয়ে আমরা যে অনুমান করছি, সেটাও কিন্তু এই সহস্র বছর ধরে চলে আসা বিভিন্ন মানুষের বিতর্কের সূত্র ধরেই। কারণ সেদিনের সেই জটিল মুহূর্তটাকে কেউই কিন্তু মুখ ফুটে এমন করে কিছু বলেননি। তাছাড়া
যে কোনো ঘটনাই আসলে যেভাবে ঘটে তার চাইতে খানিকটা বিকৃত হয়েই রটে। আর এটাও সত্যি যে একজন মানুষের হাজারটা শুদ্ধ কাজকেও লোকে ভুলে যায় যদি সেই মানুষটি মাত্র একটি ভুল কাজ করে বসেন। লোকদের এই স্বভাবটা একদম একটি আদিম স্বভাব। সেদিন যদি কেউ উদ্বিগ্ন হয়েও থাকেন, তবু কেউই কিন্তু নিজেদেরকে নিয়ে কোনো উদ্বেগ প্রকাশ করেননি, বরং সবাই নবীর শারীরিক অবস্থা নিয়েই বাইরে থেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন। বিশেষ করে এই যে তিনি একটু সুস্থ বোধ করছেন, এমন অবস্থায় নিজের উপর জোর দিয়ে কথা বলতে গিয়ে তিনি যেন আবারও অসুস্থ হয়ে না পড়েন, সেটা নিয়েই সবাই সেদিন কথা বলেছিলেন। তাদের উদ্বেগের মূল বিষয়টা ছিল নবীর ওপর কোনো কারণে যেন বেশি জোর না পড়ে, তার আশেপাশে যেন বেশি আওয়াজ না হয়, কারণ শব্দ নামক জিনিসটাই এখন নবীর সহ্য করতে কষ্ট হয়। কিন্তু এটা নিয়ে একে অপরকে থামানোর চেষ্টা করতে গিয়ে তারা বরং নিজেরাই শোরগোল বাঁধিয়ে ফেলেছিলেন। সত্যি বলতে খানিকটা অদ্ভুতই ছিল সেই ঘরের দৃশ্যপট। মৃত্যু পথযাত্রী একজন ব্যক্তি যে নিজের শেষ ইচ্ছে কি সেটা যাই হোক না কেন তা জানিয়ে দিতে চাইছেন, মোহাম্মদের কাগজ কলম চাওয়া থেকেই এটা অনুমান করা যায়। আর সেই শেষ ইচ্ছেগুলোর মধ্যে হয়তো ওনার খলিফা নির্ধারণ করে যাওয়ার ইচ্ছাটাও ছিল। আর এই খলিফা মনোনীত করার প্রশ্নটাই ছিল প্রত্যেকের কৌতূহলের কেন্দ্রবিন্দু। শুধু আয়েশা, আলী, ওমর কিংবা আবু বকরই যে এই কৌতূহল চেপে রেখেছিলেন তা নয়, বরং সমস্ত আরবের মুসলিমদেরও কৌতূহল ছিল এই প্রশ্নকে ঘিরে। প্রত্যেকেই এই প্রশ্নের উত্তর জানতে চান, আবার কেউই চান না এটা জানাজানি হোক, কারণ যেই খলিফা নিযুক্ত হন না কেন ভেতরে ভেতরে তিনি কারো না কারো প্রতিপক্ষ হয়েই থাকবেন। তাই অদ্ভুত হলেও এটাই সত্যি যে দোটানার বশে কিছু মানুষ কি করবেন বা কি করবেন না তা বুঝতে না পেরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসেছিলেন। তবে এটাও সত্যি যে কাগজ কলম দিয়ে নবী কি করতে চান সেটা কেউ জানতে না চাইলেও তখন প্রত্যেকেই কিন্তু একটা জিনিস মন থেকে চেয়েছিলেন, আর সেটা হলো নবীর সুস্থতা। প্রত্যেকেই চাইছিলেন নবী যেন কোনোভাবেই কোনো শারীরিক কষ্টের মধ্যে দিয়ে না যান, এ ব্যাপারে কোনো সন্দেহই নেই। আমাদেরও কোনো প্রিয়জন যদি অসুস্থ হয় আর তারা যদি অসুস্থ শরীর নিয়ে এমন কিছু করতে চায় যাতে করে তাদের অসুস্থতা আরও বেড়ে যাবার সম্ভাবনা থাকে, তাহলে স্বাভাবিকভাবে আমরাও চাইব তারা সেটা না করুক। কিন্তু নবী তো আর অন্য 10 জন সাধারণ মানুষের মতো নন। সাধারণ মানুষদের ইচ্ছেকে চাইলেই এড়িয়ে যাওয়া যায়, কিন্তু নবীর ইচ্ছেকে হয়তো উনার অসুস্থতার সময়ও এড়িয়ে যাওয়া উচিত নয়। তাই সমস্ত বাগ বিতণ্ডতা শুরু হয় এখান থেকেই। নবীর কথাকে এড়িয়ে গিয়ে কেউ কেউ যখন ওনাকে বলেছিলেন এই মুহূর্তে কথা বলতে গিয়ে নিজেকে আরও অসুস্থ করে তোলার দরকার নেই, তখন নবীর কথা অমান্য করা হচ্ছে ভেবেই অন্যদের কাছে খারাপ লেগেছিল। আর এ নিয়ে একে অপরের বিরোধিতা করতে গিয়ে নিজেদের অজান্তেই সবাই শোরগোল বাঁধিয়ে ফেলেছিলেন। আর বাগবিতণ্ডটার এক পর্যায়ে সবাই যখন উচ্চস্বরে কথা বলছিলেন, তখন তাদের চেঁচামেচির শব্দটা এক পর্যায়ে মোহাম্মদের জন্য অত্যন্ত অসহনীয় হয়ে ওঠে। কুমু আন্নি। বিরক্ত হয়ে সবাইকে শেষমেশ বেরিয়ে যেতে বলেন নবী। বিদেয় হও তোমরা, আমার সামনে তোমরা আর কোনো তর্ক বিতর্ক করো না। কিন্তু যতক্ষণে নবী এই কথাগুলো বললেন ততক্ষণে তিনি আরও অনেক বেশি দুর্বল হয়ে পড়েছিলেন। এতই দুর্বল যে উনার কথাগুলো বিড়বিড় করে শোনালো, বোঝাও গেল না ঠিকমতো। সেই হইচইয়ের মধ্যে শুধুমাত্র ওমরই ভালো করে নবীর কথা শোনার সুযোগ পেয়েছিলেন। বাস অমনি তিনি সবাইকেই বললেন, রসুলের শরীর আবারও খারাপ হয়েছে, কথা জড়িয়ে যাচ্ছে ওনার, আপনারা সবাই থামুন। তিনি বললেন, হাসবুনা কিতাব আল্লাহ, আমাদের কাছে আল্লাহর কিতাব আছে আর ওটাই আমাদের জন্য যথেষ্ট। কিন্তু শুধু কোরআনই হয়তো সবার জন্য যথেষ্ট ছিল না। যদিও মুহাম্মদ ওনার জীবনের আগাগোড়াটাই কোরআনের বিধান অনুযায়ী পালন করে গেছেন, তার জীবনের বড় বড় ঘটনা থেকে শুরু করে ছোট ছোট দৈনন্দিন ব্যাপার স্যাপারেও তিনি কোরআনের বিধানকে অক্ষুণ্ণ রেখেই জীবনযাপন করেছেন, অর্থাৎ তার জন্য কোরআনই ছিল যথেষ্ট। কিন্তু অনেকের কাছেই, বিশেষ করে খেলাফত জাতীয় ব্যাপারগুলো নিয়ে অনেকের কাছেই শুধুমাত্র কোরআনকে যথেষ্ট মনে হয়নি। বিশেষ করে এই কাগজ কলম পর্ব, যেটা কিরতাসের ঘটনা হিসেবেও পরিচিত। সেটার পর
অনেকেই অনেক রকম অভিযোগ আপত্তি প্রকাশ করেছেন খেলাফত নিয়ে, যে আপত্তি একটা সময় অসন্তোষ ও ঘৃণায় পরিবর্তিত হয়ে গিয়ে রচিত করেছে এক রক্তিম ইতিহাস, যে ইতিহাসের সাথে জুড়ে যাবে অনেকগুলো যুদ্ধের কাহিনী, অনেক ষড়যন্ত্রের গল্প। তবে কুরআনকেই যথেষ্ট মনে করার মতো মানুষও হবে অনেক, যারা নবীর জীবনকে অনুসরণ করবে। আরবিতে যেটাকে সুন্নাহ বা প্রথা বলা হয়, যার অর্থ হল পরম্পরা রক্ষা করা বা পূর্বসূরীকে অনুসরণ করা। এই সুন্নাহ শব্দটা থেকেই সুন্নিরা নিজেদেরকে নামকরণ করেছে। যদিও সুন্নিরা যা যা বলে, যা করে, বলতে গেলে শিয়ারাও কিন্তু সেরকম পরম্পরার প্রায় সবই অনুসরণ করে জীবনযাপন করে থাকে। এবার মূল ঘটনায় ফিরে আসা যাক। নবীর ঘরে সাহাবীদের উপস্থিতিতে নবীকে লেখার সরঞ্জাম এনে দেবার না দেয়ার যে বাকবিতণ্ডটা শুরু হয়েছিল, সেটাতে শেষ পর্যন্ত নবীর অসুস্থতার দরুন ওমরের ইচ্ছায় জয়ী হল। উনার বজ্রকণ্ঠের অনুরোধ শুনে এই চেঁচামেচির ব্যাপারটা যে কতটা গুরুতর হয়ে উঠেছে সেটা উপলব্ধি করতে পারলেন সবাই। আর প্রায় সেই সাথেই সবাই লজ্জায় চুপ হয়ে গেলেন। যদি সত্যি নবী তখন উনার উত্তরাধিকার ঘোষণা করতে চেয়ে থাকেন, তাহলে সত্যি বলতে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। কারণ উনার শরীরে তখন এতখানি শক্তি আর অবশিষ্ট নেই যে তিনি নিজের শেষ ইচ্ছেগুলো আবারও জানানোর জন্য চেষ্টা করবেন। কোনো রকম তর্কাতর্কি থামানোর জন্য চেষ্টা করা তো আরও অনেক দূরের কথা। তাই নবীর অসুস্থতা বাড়তে দেখে তাৎক্ষণিকভাবে ওমর সবাইকে নির্দেশ করেন চুপ হয়ে যাবার জন্য। দেখে যতটুকু সুস্থ মনে হয়েছিল নবীকে, হয়তো তিনি সেদিন ততটুকু সুস্থ ছিলেন না। তবে ক্ষণিকের জন্য হলেও ওনার অবস্থার তো কিছুটা উন্নতি হয়েছিলই। সে অবস্থায় উনি যদি নিজের উপর জোর দিয়ে কথা বলতে যান, যেহেতু শিয়া ও সুন্নি উভয় পক্ষেরই দাবি অনুযায়ী তিনি লিখতে বা পড়তে জানতেন না, তাই নিজের ইচ্ছেগুলোকে লিখিয়ে নিতে হলেও উনাকে আগে কারো কাছে সেসব ব্যক্ত করতে হতো। তাহলে উনার শরীর আরও খারাপ হয়ে যাবার সম্ভাবনা ছিল। কিন্তু যে উদ্দেশ্যে ওমর নবীকে নিজের উপর জোর দিয়ে বাধা দিয়েছিলেন, দেখা গেল তার সেই ভয়টাই সত্যি হয়ে গেছে। সত্যি সত্যি আগের চাইতেও অনেক বেশি অসুস্থ হয়ে গেছেন নবী, আর সব হয়েছে এই বাক বিতণ্ডতার কারণে। হয়তো ওনার ঘরে উপস্থিত ব্যক্তিবর্গের প্রায় প্রত্যেকেই সেই জিনিসটা নিয়ে ভয় পেয়েছেন, যেটার ব্যাপারে মাত্র 3 মাস আগেই ইঙ্গিত দিয়েছিলেন নবী। কিসের সেই ইঙ্গিত তিনি দিয়েছিলেন? মাত্র 3 মাস আগে হজ করে এসেছেন নবী, যে হজকে আমরা বিদায় হজ বলে জানি। আর ওটাই ছিল নবীর জীবনের শেষ তীর্থযাত্রা। ব্যাপারটা ভাবলে অবাক হতে হয়। বিদায় হজের সময় নবী কিন্তু সমস্ত উম্মতদের কাছে এমন একরকম বিদায় নিয়ে এসেছিলেন, যেন তিনি জানতেন এটাই তার জীবনের শেষ হজ, আর হয়তো কোনোদিনও তিনি মক্কায় ফিরে আসবেন না। আর হয়েছিল তাই, তিনি আর মক্কায় ফিরে আসতে পারেননি। নবী কি কোনোভাবে এটা বুঝতে পেরেছিলেন যে তার হাতে আর সময় নেই? উনি কি বুঝতে পেরেছিলেন যে আর কখনো তার প্রিয় মক্কাকে দেখার সৌভাগ্য উনার হবে না? তিনি কি বুঝতে পেরেছিলেন যে তিনি তার জীবনের ক্রান্তি লগ্নে এসে পৌঁছেছেন, হাতে আর বেশি সময় নেই? আর এই কারণেই কি তিনি আলীকে তার প্রতিনিধিত্ব করার জন্য মানসিকভাবে প্রস্তুত করার উদ্দেশ্যে সব বলেছেন? শিয়া আলেমগণ দাবি করেন মোহাম্মদ স্পষ্টতই বুঝেছিলেন যে উনার সময় ফুরিয়ে আসছে, আর তাই তিনি এই কথাগুলো বলার মাধ্যমে নিজের সম্মতি জানিয়ে গেছেন। আমার রবের পক্ষ থেকে আমার জন্য ডাক আসার সময় হয়ে গেছে, যে ডাকে আমাকে সাড়া দিতেই হবে। আমি 2টো মূল্যবান জিনিস রেখে যাচ্ছি, যে দুটোর অনুসরণ করলে তোমরা কখনোই বিপদগামী হবে না। 1 কোরআন, আর 2 আমার পরিবার, আমার আহলুল বায়াত। কারণ এই 2টো জিনিস আমার সাথে একদম জান্নাতের নহরে এসে মিলিত না হওয়া পর্যন্ত কখনো একে অপরের থেকে পৃথক হবে না। শিয়াদের এই দাবিকে খণ্ডন করার জন্য সুন্নিরা এটার বিরোধিতা করেন। তাদের বক্তব্য হলো এই কথাগুলোকে আসলে পরে যোগ করা হয়েছে, কারণ মোহাম্মদ নিশ্চিতভাবেই জানতেন না যে তার সময় শেষ হয়ে এসেছে।
63 বছর বয়সী যে কোনো ব্যক্তির নিজের শারীরিক অবস্থা বিবেচনা করে এটা উপলব্ধি করতে শুরু করেন যে পৃথিবীতে কেউই চিরদিন বাঁচে না। শেষ বয়সে উপনীত হতে তিনি শুধু সেটাকে আরও গভীরভাবে উপলব্ধি করতে পেরেছিলেন, কিন্তু এতে করে তিনি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যু সন্নিকটে। এমনকি বিদায় হজের সময়ও তিনি নিশ্চিত করে বলেননি এরকম কোনো কথা, শুধু বলেছিলেন আর হয়তো তিনি আসতে পারবেন না। হজে আসার মতো শারীরিক অবস্থা আর হবে কি না তিনি জানেন না। আদপে তিনি শুধু মুসলিম সম্প্রদায়কে মানসিকভাবে প্রস্তুত করার চেষ্টা করছিলেন, যাতে করে একদিন যখন তাকে চলে যেতে হবে, সেটা যে সময় হোক না কেন, তখন যেন প্রত্যেকেই প্রস্তুত থাকতে পারে। আর তিনি যদি সত্যই বুঝতে পারতেন যে মৃত্যু তার আসন্ন, তাহলে অবশ্যই কি সেই দ্বন্দ্বের অবসান করে যেতেন না, যেটা নিয়ে হাজার হাজার বছর ধরে একে অপরের প্রতি সাপে নেউলে আচরণ প্রকাশ করে যাচ্ছে শিয়া ও সুন্নিরা। তিনি কি তার জীবদ্দশাতেই নিজের উত্তরাধিকারী মনোনীত করে সমস্ত বিবাদ বিচ্ছেদ ইতি ঘটিয়ে দিয়ে যেতেন না? অবশ্যই যেতেন, কারণ যে নবীর হাত ধরে হাজার হাজার বছর ধরে বিবাদে লিপ্ত থাকা আরব ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাতিসত্তার মানুষ একতা ও শান্তির পতাকা তলে আশ্রয় নিয়েছে, সেই নবী কখনোই তার নিজ হাতে প্রতিষ্ঠিত একটি সম্প্রদায়কে বিভক্ত হতে দিতেন না। তবে দুর্ভাগ্যজনকভাবেই সহস্র বছর ধরে এই সব ছোট ছোট ব্যাপার নিয়ে বিবাদ আর বিতর্কের একটা পরম্পরা মুসলিম সমাজে চালু হয়ে গেছে। তবে অন্য অনেক বিষয়ে বিতর্ক থাকলেও নবীর মৃত্যুর 3 মাস আগের এই ঘটনার সময় এবং স্থান নিয়ে কারোরই কোনো সন্দেহ বা বিবাদ নেই। ঘটনাটা ঘটেছিল 632 খ্রিস্টাব্দের মার্চ মাসের 10 তারিখ, নবীর শেষ অসুস্থতায় আক্রান্ত হবার 3 মাস পূর্বে, যখন গাদিরে খুম নামক এক স্থানে হজ শেষে ফিরে আসা তীর্থযাত্রীরা তাদের কাফেলা থামিয়ে বিরতি নিচ্ছিল। গাদিরে খুম হল একটি মরুদ্যান, যেখানে ছোট ছোট জলাশয়কে ঘিরে কিছু খেজুরের গাছ আছে। জায়গাটা দেখতে যদিও হলিউডের কোনো ছবিতে দেখানো মরুদ্যানের মতো নয়, তবে ওটা একটা মরুদ্যানই ছিল। আর পাহাড় শোভিত আরবের নিষ্ফলা মরুভূমিতে একেবারে ছোট্ট কোনো মরুদ্যান হলেও সেগুলো ছিল প্রকৃতির দুষ্প্রাপ্য উপহার। আর গাদিরে খুম তো সেই হিসেবে আরও বড় মিলনক্ষেত্র ছিল, কারণ বেশ কয়েকটা কাফেলার যাত্রাপথ ঠিক এখানেই এসে একে অপরের সাথে মিলিত হয়েছে। হাজার হাজার হজযাত্রীরা তাদের কাফেলা নিয়ে ঠিক এইখানে এসে ছোট ছোট দলে ভাগ হয়ে যাত্রা বিরতি নিতেন। তারপর কেউ কেউ চলে যেতেন মদিনা কিংবা উত্তরের অন্য কোনো অঞ্চলে, আবার কেউ চলে যেতেন পূর্ব দিকে। সেই রাতে গাদিরে খুমে প্রচুর মানুষ উপস্থিত ছিলেন, একে অপরের সাথে নির্বিবাদে মেলামেশা করছিলেন তারা। আর এই জনস্রোতে আরও মানুষের ধারা যোগ করে দিতে নিজের দলবল নিয়ে চলে এলেন আলী, যিনি ইয়ামেন থেকে একটি অভিযান শেষ করে এসেছেন। তিনি সফলভাবে তার অভিযান সম্পন্ন করে এসেছেন। মুহাম্মদের বিরুদ্ধে ইয়েমেনে যারা বিদ্রোহ করছিল, তাদের বিদ্রোহকে শক্ত হাতে দমন করা হয়েছে, খাজনাও আদায় করা হয়েছে। একটা উৎসবের আমেজ ছড়িয়ে আছে আকাশে বাতাসে, আর এটাই উপযুক্ত সময় আলীকে অভিবাদন জানানোর, যিনি একটা সময় মুহাম্মদের আশ্রিত ছিলেন, রুগ্ন ছিলেন, কিন্তু সেই সাথে তিনি ছিলেন সাহসের এক জলজান্ত প্রতীক। গাদিরে খুমের ঘটনার সময় অবশ্য তিনি 35 বছর বয়সী এক তেজি যোদ্ধা, যিনি মাত্রই একটা সফল অভিযানের নেতৃত্ব দিয়ে এসেছেন। সেই রাতে সবাই নিজেদের খাওয়া দাওয়ার পর উট আর ঘোড়াগুলোর পরিচর্যা শেষ করে যখন ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল, মুহাম্মদ তখন কিছু মানুষকে নির্দেশ দিলেন খেজুরের ডাল দিয়ে একটু উঁচু একটা মঞ্চের মতো বানিয়ে সেটার উপর গদি দিয়ে আসন বসানোর জন্য। তারপর সবাই মিলে এশার নামাজ জামাতে আদায় করলেন। নামাজের শেষে তিনি ওই আসনটাতে চড়ে বসলেন। আলীকেও তিনি তার পাশে আসার জন্য বললেন। আলী উঠে আসার সময় তাকে সাহায্য করার জন্য নবী তার দিকে হাত বাড়িয়ে দিলেন। তারপর তিনি আলীর হাত সবার সামনে উঁচু করে ধরে বললেন, আমি কি মুমিনদের কাছে তাদের নিজেদের চাইতেও বেশি প্রিয় নই? আলী সহ উপস্থিত সাহাবীরা বললেন, হ্যাঁ অবশ্যই। তিনি তখন এই কথাটাই আরেকটু বিশেষায়িত করে বললেন,
আমি কি প্রত্যেক মুমিনের কাছে তার নিজের চাইতেও অধিক প্রিয় নই? প্রত্যেকে আবারও বললেন, হ্যাঁ, অবশ্যই। তখন তিনি বললেন, আমি যার বন্ধু, আলীও তার বন্ধু। হে আল্লাহ, যে তাকে ভালোবাসে আপনি তাকে ভালোবাসুন। হে আল্লাহ, যে তার সাথে শত্রুতা করে আপনিও তার সাথে শত্রুতা করুন। মুহাম্মদের এই কথাগুলো ছিল আলীকে সম্মাননা জানানোর উদ্দেশ্যে, ওনাদের মধ্যকার ভ্রাতৃত্ব ও নির্ভরতাকে স্বীকৃতি দেওয়ার উদ্দেশ্যে। কিন্তু অনেকের মতো ওমরও হয়তো এই ঘোষণার পরে ভেবেছিলেন মুহাম্মদ নিজের উত্তরাধিকারী হিসেবে আলীকে মনোনীতই করেছেন, আর তিনি কিন্তু একাই এমন ব্যক্তি নন যার এমন মনে হচ্ছিল। তবে এখানে কথা বলাই যায়, থেকে যায় সেই মারাত্মক ব্যর্থতা। মুহাম্মদ যেটাকে নিরসন করে যাবার মতো সময় পাননি। যদি সত্যি নবীর ইচ্ছে ছিল আলীকে তার উত্তরাধিকারী হিসেবে ঘোষণা করার, তাহলে কেন তিনি সেটা সবার সম্মুখেই সেদিনই ঘোষণা করে যাননি? কিংবা এরপরও যখন আরও খানিকটা সময় ওনার হাতে ছিল, তখনও কেন তিনি স্পষ্টভাবে কাউকে তার উত্তরাধিকারী মনোনীত করে এই ব্যর্থতার সমাপ্তি ঘটিয়ে যাননি? চাইলেই তো তিনি বিদায় হজের ভাষণের সময়ও এমন একটি ঘোষণা করে যেতে পারতেন, যখন মুসলিমরা তাদের সবচেয়ে বড় মিলনমেলায় এসে জড়ো হয়েছিল। সেদিনের ঘোষণাটা কি শুধু তার স্বার্থহীন ভালোবাসারই একটা বহিঃপ্রকাশ ছিল, নাকি এর পেছনে আরও বড় কোনো উদ্দেশ্য ছিল নবীর? গাদির খুমের এই ঐতিহাসিক ঘটনার পরবর্তী 3 মাসে যে ঘটনাগুলো ঘটতে চলেছে তার প্রায় সব কিছুকেই ব্যাখ্যা করার প্রয়োজন হয়ে পড়বে। আর এই প্রয়োজনটা আগামী 1400 বছর ধরেই পড়বে, এবং তারপরেও হয়তো অনেক দীর্ঘ সময় ধরে এই ব্যাপারগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে ব্যাখ্যা করে যেতে হবে, যার মধ্যে এই ব্যাপারটাও সন্নিহিত থাকবে যে মুহাম্মদ আসলে ঠিক কী বলেছিলেন সেদিন। কারণ আমরা সবাই জানি সেদিন কি কি শব্দ ব্যবহার করেছিলেন মুহাম্মদ, আর সেসব শব্দের অর্থ হয় কি। আরবি ভাষা হচ্ছে এমন একটা ভাষা যেখানে ব্যাকরণের সূক্ষ্মতি সূক্ষ্ম ব্যাপারগুলোকেও খুব গুরুত্বের সাথে নিতে হয়। একটা শব্দের উচ্চারণও যদি সামান্যতম বদলে যায়, তাহলে সেই শব্দ দিয়ে গঠিত একটি সম্পূর্ণ বাক্য কিন্তু অর্থ বদলে ফেলে, মাঝে মাঝে সম্পূর্ণ বিকৃত হয়ে পড়ে। কিছু কিছু আরবি শব্দের এত বেশি অর্থ আছে যে কখন সেসব শব্দের সঠিক কোন অর্থ তা নির্ভর করে এর ব্যবহারের ওপর, কোন কথার প্রসঙ্গে সেটা ব্যবহার করা হচ্ছে এর ওপর। উল্লেখিত ঘটনার বর্ণনা হাদিসে পাওয়া যায়, আর সেখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটাতে অনুবাদ করলে এর অর্থটা হয় কর্তা, আর সেখানে ব্যবহার করা হয়েছে মাওলা শব্দটা, যার আরও অনেক অর্থ হয়, যেমন নেতা, শিক্ষক বা প্রাণের বন্ধু। তবে কখন এর অর্থটা কি হবে সেটা নির্ভর করে কোন প্রসঙ্গে এটা বলা হচ্ছে তার উপর। আর এই প্রসঙ্গটাই এমন যে এ নিয়ে বিতর্ক শুরু করলে আর হয়তো তা শেষই করা যাবে না। ওমর কিন্তু চাইলেই এই ঘোষণা থেকে অন্য সব মুসলিমদের মতো আলীকে নবী ও মুমিনদের বিশেষ বন্ধু হিসেবেই ভাবতে পারতেন। তবে এটাও সত্য যে এই ঘোষণা থেকে তিনি আলীকে নিয়ে আসলে কি ভেবেছিলেন তা কিন্তু এখনো পরিষ্কার নয়, বরং সবটাই আসলে এক বিতার্কিক শ্রেণীর মানুষের ধারণা। তবে আলীকে নিয়ে যে যাই ভাবুক না কেন, সমস্ত মুসলমান, শিয়া সুন্নি নির্বিশেষে প্রত্যেকেই যে আলীকে নবী ও তার উম্মতের বিশেষ প্রিয় বন্ধু হিসাবে মানে, এটা কিন্তু অনস্বীকার্য। গাদিরে খুমে আলীকে দেয়া মুহাম্মদের সেই অভিবাদনের দ্বিতীয় অংশটা কিন্তু খুবই চিত্তাকর্ষক। তৎকালীন সময়ে মধ্যপ্রাচ্যের জন্য নবীর কথার সেই অংশটা ছিল বন্ধু বানানোর কিংবা ভ্রাতৃত্ব প্রদর্শনের একটি মানসম্মত পন্থা। তোমার রব যেন সেই ব্যক্তির বন্ধু হন যে তোমার সাথে বন্ধুত্ব করবে, আর তিনি যেন সেই ব্যক্তির শত্রু হন যে তোমার সাথে শত্রুতা করবে। যেটা আধুনিক যুগে এসে রাজনীতি আর ভিন্ন ধরনের মতবাদের হাত ধরে নেতিবাচকভাবে বদলে গিয়ে এখন হয়ে গেছে, যে ব্যক্তি আমার শত্রুর শত্রু সে হচ্ছে আমার বন্ধু। কিন্তু দেখতে গেলে এই কথাটা তার মূল অবস্থাতেও কিন্তু উত্তরাধিকারের কথা বলে না। বিশ্বাস ও ভরসার স্বীকৃতি হিসেবেই নবী এই কথাটা বলেছিলেন, আর সেটা সবাই মেনে নেয়।
কিন্তু বিবাদটা বেঁধে যায় তখনই যখন বলা হয় এই কথার দ্বারাই আলীকে নবী ইঙ্গিতে তার উত্তরাধিকারী সাব্যস্ত করে গেছেন। কিন্তু আসলে কি নবী তাই করেছিলেন? ঘটনাগুলোকে আসলে যত বেশি স্পষ্ট করে মনে হওয়ার কথা ছিল তা না হয়ে বরং সেগুলো আরও বেশি ঘোলাটে হয়ে গেছে। শরীর আবারও খারাপ হওয়ার আগে যদি সত্যি কাগজ কলম এনে দেয়া হতো তাহলে কি এমন লিখতেন মোহাম্মদ, যেটা শিয়ারা বলে আলীকে নিজের খলিফা ঘোষণা করে যেতেন নবী? সত্যি কি তিনি তাই লিখতেন? কে বলতে পারে সেটা? অনুমান করে তো হাজারটা কথাই বলে ফেলা যায়, কিন্তু তাতে তো আর সব অনুমান সত্যি হয়ে যায় না। এই একটা ঘটনাকে নিয়ে শিয়া বিশ্বাসীদের অনুমানের আতিশয্যের কারণে সুন্নিরা এই ব্যাপারটাকে তেমন গুরুত্বই দেন না। কারণ লিখিত একটা প্রমাণপত্রকেও যেমন অসংখ্য উপায়ে ব্যাখ্যা করা যায়, তেমনিভাবে যেটাকে কখনো লেখাই হয়নি সেটাকেও কিন্তু অসংখ্যভাবে ব্যাখ্যা করা যায়। আর সত্যি বলতে এই বিতর্কের কোনো সমাধান হবার নয়। যেখানে এটা প্রত্যেকেই দাবি করেছেন এবং এখনও দাবি করছেন যে উত্তরটা আসলে কি হতো তা তারা জানেন, কিন্তু একে অপরের সাথে একমত হতে পারছেন না, সেখানে এমন বিতর্কের সমাধান কি আদৌ কেউ করতে পারবে? কারণ গোড়ার দিকে যত ইতিহাস আর যত জীবনী গ্রন্থ পাওয়া যায় সেগুলো থেকে কিন্তু কে কি বলেছিলেন আর কে কি করেছিলেন সেটা জানা গেলেও মনে মনে কে কি ভেবেছিলেন আর কে কি চেয়েছিলেন সেটা কিন্তু কখনোই জানা যাবে না। অথচ এই বিতর্কের মূল বিষয়বস্তু কিন্তু সেদিন কি ঘটেছিল সেটা নয়, বরং কার কি উদ্দেশ্য ছিল সেটা নিয়েই বিতর্ক চলেছে। এখন প্রশ্ন হলো, কি ভেবেছিলেন মোহাম্মদ? এটা এমন একটা প্রশ্ন যেটা আলীর বেলাতেও আসবে, আবার উনার ছেলে হুসাইনের বেলাতেও ফিরে আসবে। আদৌ কি চেয়েছিলেন তারা? কি সেসব ব্যাপার যা তারা জানতেন কিংবা জানতেন না? সেই সাথে বারবার ফিরে ফিরে আসবে এই প্রশ্নগুলোকে ঘিরে সৃষ্টি হওয়া বিতর্ক। আর এই বিতর্কের কারণেই কিন্তু ইসলামের বুকে সৃষ্টি হওয়া জঘন্য এই ফাটলটা এতদিন ধরে স্থায়ী হয়ে রয়েছে। এই যে এত এত ধর্মীয় গবেষণা, বক্তৃতা, বিতর্ক, আবেগপূর্ণ দাবি আর এত যে ভয়াবহ রক্তপাতের ঘটনা ঘটেছে এই সব বিষয়কে কেন্দ্র করে, কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে এত কিছুর পরও কিন্তু ধ্রুব সত্যটাকে কেউই প্রতিষ্ঠা করতে পারেনি। ধ্রুব বলে কোনো কিছুর অস্তিত্বই তো বিজ্ঞানে নেই। যেখানে অসংখ্য মানুষের বর্ণনা থেকে যে ইতিহাস প্রতিষ্ঠিত হয়েছে সেটাই বা কিভাবে ধ্রুব হবে? আর কিছুকে আমরা ধ্রুব হিসাবে জানি বা না জানি, একটা জিনিস কিন্তু আমরা ভালোভাবেই জানি, প্রবল জ্বর আর অন্ধ করে দেবার মতো মাথা ব্যথার ঘোরে মোহাম্মদের কাছে একটা সুই পড়ার শব্দকেও তখন ভয়াবহ যন্ত্রণাদায়ক মনে হচ্ছিল। প্রতিটা শব্দ যেন উনার মগজে তীরের মতো গিয়ে বিঁধছে। মোহাম্মদের অবস্থা এখন আর তেমন নেই যে তিনি তার শেষ ইচ্ছের ব্যাপারে কাউকে কিছু বলবেন। তার এই শারীরিক অবস্থার এই অকস্মাৎ অবনতির কারণেই হোক আর যে কারণেই হোক, কাগজ কলম কিন্তু শেষ পর্যন্ত আর আসেনি। আর পরদিন সকালে উনার শরীর আরও বেশি দুর্বল হয়ে গেল, এত বেশি যে তিনি কথা বলবেন কি সামান্যতম নড়াচড়া করার ইচ্ছেও তার ছিল না। ততক্ষণে তিনি পুরোপুরিভাবেই বুঝে গিয়েছিলেন যে তার সময় প্রায় শেষ। তাই শেষ একটা অনুরোধ করলেন তিনি, যেটা শ্রদ্ধার সাথে পালন করা হলো। তিনি অনুরোধ করলেন তাকে যেন ভিন্ন 7টি কূপ থেকে 7 বালতি পানি এনে গোসল করানো হয়। আর যদিও তিনি এটা ব্যাখ্যা করেননি, তবু এটাই যে কাউকে শেষ গোসল দেবার নিয়ম তা প্রত্যেকেই বুঝতে পারলেন। তবু চুপচাপ সবাই নবীর আদেশ পালন করলেন, উনাকে ভালো করে গোসল করালেন। গোসল শেষে তিনি যখন নামাজ পড়ার মতো পবিত্রতা অর্জন করে নিলেন, যদিও সচরাচর তিনি সবসময়ই পবিত্রই থাকতেন, তবুও গোসলের পর পবিত্রতা অর্জন করা হয়ে গেলে তিনি অনুরোধ করলেন যেন তাকে ধরে ধরে মসজিদে নিয়ে যাওয়া হয়। তারপর তিনি নিজে নামাজ পড়ানোর মতো শারীরিক অবস্থায় নেই বুঝতে পেরে সাহাবীদের মধ্য থেকে সবার জন্য একজন ইমাম নির্ধারণ করলেন। তিনি বললেন, আবু বকরকে হুকুম দাও, তিনি যেন নামাজ আদায় করান। তখন আয়েশা বললেন, হে রাসূল, আমার পিতা আবু বকর আপনার স্থানে দাঁড়ালে তিনি কান্নায় ভেঙে পড়বেন, যে কারণে তিনি নামাজ পড়তে পারবেন না। অতএব আপনি ওমরকে হুকুম দিন, তিনি যেন লোকদের নামাজ আদায় করান। কিন্তু নবী আবারও বললেন, আবু বকরকে নির্দেশ দাও,
তিনি যেন নামাজ আদায় করান। কিন্তু আয়েশা এবার হাফসাকে বললেন, আপনি নবীকে বলুন উনার স্থানে আবু বকর দাঁড়ালে তিনি কান্নায় ভেঙে পড়বেন, নামাজ পড়তে পারবেন না। অতএব আপনি ওমরকে বলুন তিনি যেন লোকদের নামাজ আদায় করান। হাফসা নবীকে পুনরায় একই কথা বললেন। এবারে নবী যে উত্তর দিলেন তা বেশ চাঞ্চল্যকর। তিনি বললেন, তোমরাই তো ইউসুফের জন্য সমস্যা সৃষ্টিকারী সঙ্গী। কথা না বাড়িয়ে আবু বকরকেই লোকদের নামাজ আদায় করানোর হুকুম দাও। সে সময় হাফসা অভিমানের সুরে আয়েশাকে বললেন, কখনো আমি তোমার কথা শুনে কোনো ভালো ফল পাইনি। দুজন সাহাবীর কাঁধে ভর দিয়ে তিনি মসজিদে নববীতে পৌঁছলেন। এই দুজন শুধু তার ঘনিষ্ঠ সাহাবী নন, তার পরিবারের সদস্য বটে। একজন ছিলেন উনার চাচা আব্বাস, অপরজন হলেন আলী। দুইজন দুই পাশ থেকে ধরে ধরে নবীকে মসজিদে নিয়ে এলেন। আয়েশার ঘর থেকে নিয়ে মসজিদে নববী পর্যন্ত যে অল্প কয়েক গজের দূরত্ব, সেটা যেন হঠাৎ করেই অনেক দীর্ঘ মনে হচ্ছিল। সেই সাথে মাথার উপরে ছিল রোদের প্রবল উত্তাপ। মসজিদে পৌঁছে নবী ইশারায় বললেন তিনি মিম্বারের পাশে বসতে চান, যেখান থেকে তিনি তার পুরনো বন্ধু আর ঘনিষ্ঠতম সাহাবী আবু বকরকে দেখতে পাবেন নামাজ পড়ানোর সময়। যারা সেখানে উপস্থিত ছিলেন, বিশেষ করে নবীর কাছাকাছি যারা ছিলেন, তারা লক্ষ্য করেছেন যে কুরআন তেলাওয়াতের সময় আবু বকরের কণ্ঠ যখন সমস্ত মসজিদে প্রতিধ্বনিত হচ্ছিল, নবী তখন প্রশান্তির হাসি হাসছিলেন। তারা আরও বললেন, উনার চেহারা তখন খুব দীপ্তিময় দেখাচ্ছিল। হয়তো এই দীপ্তিটা ছিল তাদের বিশ্বাসের দীপ্তি, নবীকে সেখানে দেখতে পাওয়ার আনন্দে যে বিশ্বাসের জন্ম হয়। যেই মুহূর্তে তারা নবীকে দেখছিলেন, নবী তখন শুনছিলেন সেই প্রথম বার্তার সুর, জিব্রাইল, যেটা নবীকে শুনিয়ে এই সম্পূর্ণ যাত্রাটার সূচনা করেছিলেন। আর সেই প্রথম বাণীর সুর শোনার সময় নবীকে এভাবে হাসতে দেখে কারুর মনেই হয়নি যে তারা শেষবারের মতো নবীকে দেখছেন। কিন্তু আলী এবং আব্বাসের সহায়তায় মসজিদ থেকে ফিরে আসার পর নবীর হাতে আর মাত্র কয়েক ঘন্টা সময় বাকি ছিল। তবে এমন নয় যে নবীর চেহারার দিকে তাকিয়ে প্রত্যেকেই শুধু দীপ্তি দেখতে পেয়েছেন। কারো কারো লক্ষ্য করার ক্ষমতা ছিল আরও প্রখর। আল্লাহর কসম, নবীর চেহারায় আমি মৃত্যুর যন্ত্রণা লক্ষ্য করেছি। নবীকে আয়েশার ঘরে উনার বিছানায় শুয়ে দিয়ে আসার পর আলীর চাচা আব্বাস বলেন, আমার মনে হয় আমাদের ফিরে গিয়ে নবীকে জিজ্ঞাসা করা উচিত। যদি তিনি আমাদেরকে খিলাফত দিতে চান তাহলে আমরা সেটা জানতে পারব, আর যদি তিনি অন্য কাউকে খিলাফত দিতে চান তাহলে আমরা তাকে বলবো তিনি যেন তার খলিফাকে আমাদের সাথে সুন্দর ব্যবহার করার কথা বলে যান। কিন্তু আলী এই কথা মানতে রাজি হননি। তিনি বলেন, আমি কখনোই এমন করব না, কারণ এই কথায় যদি নবী কিছু মনে করে বসেন আর আমাদেরকে চলে যেতে বলেন, তাহলে কিন্তু উনার পর আর কেউই আমাদেরকে খিলাফতে বসতে দিতে চাইবে না। অর্থাৎ আলী কিন্তু নিজেও সবকিছু স্পষ্ট হওয়ার পক্ষে ছিলেন না। তিনিও উদ্বিগ্ন ছিলেন হওয়া না হওয়ার দোটানার কারণে। কিন্তু ততক্ষণে সত্যি অনেক দেরি হয়ে গেছে। এমনকি এই দুই ব্যক্তি যখন সলা পরামর্শ করতে ব্যস্ত ছিলেন, মুহাম্মদ কিন্তু তখন জ্ঞান হারিয়ে ফেলেছেন। আর ওটাই ছিল শেষ, আর কখনোই জ্ঞান ফেরেনি তার। 632 খ্রিস্টাব্দের 8ই জুন সোমবার দিন দুপুরবেলা নবী চিরকালের মতো ঘুমিয়ে পড়েন। মৃত্যুবরণ করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবী হারিয়ে ফেলল আরও একজন মহামানবকে, কিন্তু তার রেখে যাওয়া অনুসারীরা তার মৃত্যু নিয়েও বিতর্ক তৈরি করেছেন। আয়েশার বর্ণনা অনুযায়ী তার কোলে মাথা রেখেই নবী তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন, আর এই কথাটা সুন্নিরা দাবি করে। কিন্তু সিয়ারা বলে মুহাম্মদ আয়েশার কোলে নয়, বরং আলীর কোলে মাথা রেখেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তারা বলে আলী শেষবারের মতো নবীকে বলতে শুনেছেন, হে আল্লাহ, আমার পর যারা ক্ষমতায় বসবে তাদের প্রতি আপনি দয়া করুন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণেও তিনি এই কথাগুলো একে একে 3 বার বলেছিলেন। নিজেকে নিয়ে কোনো কথা নয়, নিজের কেমন কষ্ট হচ্ছে তা নয়, বরং শেষ মুহূর্তেও তার মনে ছিল অন্যদের চিন্তা।
বিতর্কের বিষয়বস্তুগুলো বেশিরভাগই হলো কে নবীকে তার অন্তিম মুহূর্তে ধরে রেখেছিলেন, কে ওনার শেষ মুহূর্তের কথাগুলোকে শুনতে পেয়েছিলেন, কার হাতে ওনার প্রাণবায়ু নির্গত হয়েছিল, কার হাত, কার ত্বক, কার গায়ের কাপড় একদম শেষ মুহূর্ত পর্যন্ত নবীকে স্পর্শ করে রেখেছিল, ইত্যাদি ইত্যাদি। এই তুচ্ছ তুচ্ছ বিষয়গুলো নিয়ে যদি বিতর্ক না হয় তাহলে যেন ধর্মই রক্ষা হবে না। যেন নবীর শেষ নিঃশ্বাসের সাথে নবীর আত্মা মিশেছিল, আর তার শেষ সময়ে নবীকে ছেড়ে সেই মানুষের শরীরে ঢুকে গেছে যার হাতে বা কোলে নবী প্রাণ ত্যাগ করেছেন। সেই ব্যক্তি যেন শুধু নবীকেই ধরে রাখেননি, ধরে রেখেছিলেন ইসলামের অতীত ভবিষ্যৎ সব কিছুকে। চতুর্থ অধ্যায়ের সমাপ্তি। চলমান পঞ্চম অধ্যায়।